প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের কলেজের ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। সাথে সাথে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রীদের মধ্যে চলছে দলাদলি। এক দল থেকে আরেক দলে নেয়ার জন্য চলছে বিভিন্ন কারসাজি। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের নির্বাচনে তাদের সংগঠনের প্যানেল দিয়েছে। তামিম ভাই এগিয়ে চলো, তামিম ভাই এগিয়ে চলো। কলেজে শুরু হয়ে গেছে রাজনৈতিক নেতাদের আগমন। কলেজের মধ্যে রাজনৈতিক নেতাদের আগমনের সাথে সাথে শুরু হয়ে গেছে অস্ত্রের ঝনঝনানি। চারিদিকে পাচ্ছি বারুদের গন্ধ। নির্বাচনের পূর্বে দু একটা লাশও পেতে পারি। এ অবস্থা শুধু আমাদের কলেজে নয়, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই। কিন্তু এই অবস্থার অবসান হওয়া উচিত। আমরা ছাত্র সমাজ এর শেষ দেখতে চাই। আমরা ছাত্র সমাজ অবশ্যই রাজনৈতিক সচেতন। রাজনৈতিক নেতাদের কাছে আমাদের অনুরোধ, এই রাজনীতির সুযোগ নিয়ে ছাত্র সমাজকে আর অপবিত্র করবেন না। কি বলেও তামিম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তামিম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, শিক্ষাঙ্গনে আর সন্ত্রাস নয়। তাই আমি সন্ত্রাস বিবর্জিত স্বতন্ত্র প্যানেল দিতে চাই। আমার প্যানেলকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে আমি মনে করব আপনারা শিক্ষাঙ্গনকে পবিত্র রাখতে চান। শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না, চলবে না। 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 চল। কে ছাত্র নেতা? তোমাদের কে খবর? তোমাদের কলেজের নির্বাচনের কি খবর? দেখো, যে করেই হোক এই নির্বাচনে আমাদের জয় হতেই হবে। নির্বাচনে যদি হারি, আমাদের দলের কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আর আমার সদস্য পদ থাকবে না। ভাই, আমরা তো পারবোই না, কোনো দলই পারবে না। পারবে না মানে? ভাই, স্বতন্ত্র আসবে। স্বতন্ত্র? ভাই, পুরো প্যানেলই স্বতন্ত্র আসবে। বাংলার প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রছাত্রী কোনো না কোনো দলের সদস্য। সেখানে কি করে স্বতন্ত্র প্যানেল হয় তা আমার বোধগম্য নয়। ভাই, এই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কলেজের একজন ছাত্র বক্তৃতা দিয়েছে। কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা তার পক্ষে চলে গেছে। বাংলার মাটিতে আজ স্বতন্ত্র নেই। এই ছাত্র যখন কোনো দলের না, তখন যে কোনো অঘটন ঘটানোই খুব সহজ। ভাই, তাহলে কি অঘটন ঘটাবো? ঘটাবি মানে? আগে এই ঘটনা ঘটিয়ে আমাকে জানানো উচিত ছিল। যাও, ঘটনা ঘটিয়ে দেখাও। ঠিক আছে ভাই। যাও। তামিম, তামিম, এই কোথায় তুই? বেরিয়ে আয়। ওই বিড়ালের বাচ্চা, সাহস থাকলে তো বেরিয়ে আয়। এই, তোমরা কারা? হ্যাঁ, এইভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, এই তোমরা কোত্থেকে এসছো? তামিমের কলেজে পড়ি, আমরা ওই কলেজ থেকে এসেছি। তোমরা কলেজে পড়ো? কেন? কলেজের ছেলেদের কাছে তো এসব থাকে না, এসব থাকে গুন্ডাদের হাতে। এগুলো তো হাতে থাকে, আর কোমরে থাকে এইটা। এই কথা কম, তামিমকে ডাকুন। কেন? তোমার ছেলে আর কোনোদিন ইলেকশনে দাঁড়াবে না, আর বক্তৃতাও দিবে না। ও, ভয় দেখাতে এসেছো? দাঁড়ালে কি করবে? কি করব? এই ভাই, মনিটর দেখিয়ে দে। এইসব কি করছো তোমরা? আরে বন্ধ করো এইসব। কি করছো তোমরা? আরে বন্ধ করো এইসব।
আরে এসো খালাম্মা, ওরা কারা? ভিতরে এসো মা, ভিতরে এসো, এসো। দেখো দেখো মা, দেখো ওরা এসব কি করেছে। ওরা কারা? মারে, দুর্ভাগ্য এই জাতির। বলতে বলতে বড় লজ্জা হয়। ওরা নাকি ছাত্র। ছাত্র? হ্যাঁ, তামিমের কলেজের ছাত্র। তামিম? ওরা এসব করলো কেন? আমি কলেজ ছাত্র সংসদ ইলেকশনে ভিপি ক্যান্ডিডেট হয়েছি, যাতে না হই তার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তেজগাঁ থানার ডিউটি অফিসার বলছি। আমি মণিপুরি পাড়া থেকে বলছি। আপনি মণিপুরি পাড়ার 18 নম্বর বাড়িতে একবার আসুন। এসে ওই বাড়ির অবস্থাটা একবার দেখে যান। এই কেন বলুন তো? কিছু সন্ত্রাসী বাড়িতে এইমাত্র ভাঙচুর করে গেল। আর কি হলো? জিনিসপত্র ভেঙে সব তছনছ করে ফেলেছে। জাস্ট এ মিনিট। মণিপুরি পাড়ার 18 নম্বর বাড়িতে বেলা 11টা থেকে 2টার মধ্যে লুটপাট হবে। আপনারা আগে থেকে জানতেন? হ্যাঁ জানি। আপনারা আসবেন না? আহা, এর চাইতে বেশি কিছু হয় তাহলে আসবো। যেমন ধরুন খুন টুন ধর্ষণ। মানে? আহা, ওদের সাথে যতটুক ঘটনার কন্ট্যাক্ট হয়েছে এর চেয়ে বেশি যদি ঘটনা ঘটে তাহলে যাব, না হলে যাব না। আশ্চর্য ব্যাপার, পুলিশ তো সবই জানে। শুধু পুলিশ নয়, প্রশাসন এবং অনেক মন্ত্রীরাও নিশ্চয়ই জানে। কিন্তু
এভাবে তো দেশ চলতে পারে না। তারপরেও তো চলছে। আমার বাবা একজন ডিসি, এই জেলার প্রধান। তিনি প্রকাশ্যে আমাদের বাসায় বসে আমাদেরই চোখের সামনে ঘুষ খায়। এটাই দেশের বর্তমান অবস্থা। বাবার ঘুষের টাকায় লেখাপড়া করব না বলে মায়ের কাছে থাকি। মা কলেজে প্রফেসরি করে যে পয়সা রোজগার করে, আমি মনে করতাম এ পয়সায় কোনো ভেজাল নেই, কিন্তু এখন মনে হচ্ছে এখানেও ভেজাল। কিভাবে? এই যে ছাত্ররা যারা এসব করে গেল, এদেরকে শিক্ষা দেবার জন্য মায়ের মতো শিক্ষক আছে যারা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি। ছেলে মেয়েদের শিক্ষার জায়গা শুধু কলেজ নয়, দেশের প্রত্যেকটি জায়গা শিক্ষার জায়গা। এইমাত্র থানা থেকে কি বলেছে? পুলিশ সব জানে। এটাও তো একটা শিক্ষার প্রতিষ্ঠান। ওইখান থেকে দেশের মানুষকে, দেশের যুব সমাজকে কি শিক্ষা দিচ্ছে? কিন্তু এভাবে তো দেশ চলতে পারে না। আমাদের দেশটা এখন যে অবস্থা চলছে, এর শেষ কোথায় তা আমি জানি না, কিন্তু আমার সাথে যা করা হয়েছে তা শেষ হয়ে যাবে আমি ভিপি পদ থেকে নাম প্রত্যাহার করলে। তাহলে প্রত্যাহার করে নাও। নো, নেভার। আমি ইলেকশন করব, আমি ভিপি হব। তামিম মারে, ও খুব জেদি। তুমি ওকে চিনো না। ও যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটাতে পারে। আমি ওকে অনেক নিষেধ করেছি। ওর বাবা ওকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছে, ও যায়নি। মা, তোমাকে একটা অনুরোধ করব। তোমার তো এখন কোনো কাজ নেই, তুমি ওকে তোমার গাড়িতে করে ওকে কলেজে আনতে নিতে, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। মা, আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। ঠিক আছে খালাম্মা। আপনারা ওকে মারছেন কেন? আরে ও আমার বউ গহনা চুরি করছে। পুলিশে ধরিয়ে দিন। আরে পুলিশে ধরিয়ে দিলে কালকে ছাড়া পাবে। তাই বলে কি মেরে ফেলবেন? তা কি করব? হ্যাঁ, আরে মারবো তো কি করব? আরে ওনার হাত দিবেন না, হাত দিবেন না বলছে। কালকে সারা দেশে খবর হইব গণবিরোধীতে একজন ছিনতাইকারী মারা গেছে। আইন আপনারা নিজের হাতে তুলে নিতে পারেন না। ওকে আমাদের কাছে দিন, আমরা থানায় নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার, থানা নিয়ে যাক। হাইজ্যাক, ছিনতাই, খুশির খবর। হালার তো বাইরে একেবারে ছেঁড়া বেড়া করে দিছে। আমি আর বানামু কি? এই কি ছিনতাই করছিল? এক মহিলার গলার চেইন। কোন কি? দেহি বুঝতে পারেন নাই? আরে চেনটা দেন, দেন দেন বলছি। ও ধরা পড়ার পর যে মহিলার চেন সে নিয়ে গেছে। উফ, কি মুশকিলে পড়লাম। আরে চেন না হলে কি দিয়ে কেস লিখবো? এই ফিটকির বাচ্চা, এদিকে আয়। ওই কি ট্রেনিং পাইছ? গিল্লা খাইতে পারলি না? সময় পাইনি গে তোর। পরে আগায়া চেনটা বাইর কর, তাও তো চেনটা পাইতাম। সিপাহী, ইয়েস স্যার। এরে লকআপে বন্ধ কর। চল। আর চিন্তা করবেন 3 মাসের ডিটেনশনে লাগিয়ে যেটুকু কাঁচা আছে 3 মাস খেটে আসলে একদম পাকা হয়ে যাবে। তারপর ঠিকই চেন গিলে খেয়ে ফেলবে। চলো। কি ব্যাপার, চলে যাচ্ছেন যে? হ্যাঁ, আর কি বলেন? কি ওই শালার অবস্থা তো বুঝতেই পারছেন।
15 বছর জেল খাটলেও কেউ খুঁজতে আসবে না। আর যার চেন ছিনতাই হয়েছিল তা সে নিয়ে গেছে। এই সাইডটা একদম ক্লিয়ার। আপনাদের সাইড থেকে কিছু না হলে কি করে হয়? মানে আরে কিছু খরচপাতি দেবেন না? আপনি আমার কাছে ঘুষ চান? তাহলে ছিনতাইকারী আর আপনার মধ্যে পার্থক্য কি? কি কয়? কেসটা উল্টাইয়া কিন্তু তোদের ঘাড়ে যাবে। ওইটারে সাইড তোদের দুইটারে ঢুকাইয়া ডিটেনশন দেব। এই মুখ খারাপ করবেন না, ভদ্রলোকের মতন ব্যবহার করুন। এই কি খারাপ ব্যবহার করলে কি করবি তুই? আরে বেরো বেরো, এই বেরো বেরো বলছি, বেরো বেরো বলছি, বেরো। ভালো হচ্ছে না, কিন্তু ভালো হচ্ছে না। আরে আপনি একটা মেয়ে মানুষের গায়ে ভাবে হাত দিচ্ছেন কেন? ওই বেরো বেরো বলছে। শালা পয়সা না দিয়ে বড় বড় কথা। বেরো বেরো বলছে। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আপনি কাকে শালা বলছেন? আপনারা দেশের শত্রু, জনগণের শত্রু। আরে শালি দেহি ভালো লেকচার বাজি মারতাছে। এই তোর যদি লেকচার মারতে হয় পল্টন ময়দানে গিয়ে মার। যা যা কইতেছ, নইলে তোদের ভিতরে ঢুকায় দেব। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস, যা যা। আর একটাও বাজে কথা বলবেন না। থামো থামো, তুমি কাকে কি বলছো? ওরা সব অন্ধ। চলো চলো এখান থেকে। আজ থেকে আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। থাক মা থাক, বেঁচে থাকো। কি ব্যাপার, মিষ্টির প্যাকেট, সালাম? খালাম্মা, আমার বিসিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছি। বাহ, খুব ভালো। এটা তো খুশির খবর। এখন থেকে শুরু হলো তোমার নতুন জীবন। আমি জানতাম তুমি ফার্স্ট হবে। তুমি পুলিশ বাহিনীতে চাকরি করবে, যে বাহিনী জনগণের কাছে থেকে সরাসরি কাজ করে। তুমি সেই বাহিনীর গর্বিত সদস্য হতে যাচ্ছ। অনেক কষ্ট হবে। পারলে পাশে রেখো। স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। যে কথা পৃথিবীতে চাই আমি বলে যেতে পারবে না তোমাকে কেউ তো কেড়ে নিতে। শূন্যতা কেটে যাবে হাত রেখে এই হাতে, বলো গো আমাকে তুমি তোমার মাঝে হারাতে। আমাদের সাথে যেন যুগে যুগে ছিল পরিচয়।
নজরে কথা হয়। স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়। দুলারি দুলারি এই দুলারি এত চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, এত চিল্লাচ্ছ কেন? কি হইছে? আরে আমার গুটি লাল, আমার তমলপুর থানায় ট্রান্সফার হয়ে গেছে। আমার গুটি লাল। এই গুটি লাল তো বুঝলাম, পয়সা করির খবর আনছো? আরে পোস্টিং পাইছি দারুণ থানায়। ওখানে আমার একটা লোক আছে, নাম হচ্ছে শিকদার। আমি তার সাথে দেখা কইরাও কমপক্ষে 3 বছর থাকতে পারলে মালে মাল মালে মাল। আমার একটা ডুপ্লেক্স বাড়ি কিনা দিবা? আরে দিমু দিমু, আরে সবটা তো তোমার লিগা করতাছি। তাহলে এখন চলো, খাওয়া দাওয়া করো, মনটাকে শান্ত করো। আসো, আসো, আসো। বাবা বাবা বাবা, দুটো গুড নিউজ আছে। নাম্বার 1, আমি ট্রেনিং এ ফার্স্ট হয়েছি। গতকাল টেলিভিশনে দেখেছি, মনটা ভরে গেছে। আইজি সাহেব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে তমালপুর জেলার এসপি করে পাঠিয়েছে। তোর কাপড় চোপড় কই, ব্যাটিং পত্র কই? হাত মুখ ধুবি, ভিতরে চল, ভাত খাবি। বাবা, বেডিং পত্র তমালপুরের বাসে তুলে দিয়ে তোমাদের সঙ্গে সামান্য সময়ের জন্য দেখা করতে এসেছি। এ তুই কি বলছিস? তুই বাসে যাবি কেন? বাবা, তামিমদের বাসায় গিয়েছিলাম, দেখলাম অন্য লোক। ওরা কোথায়? ওর আব্বা এসে ওদের নিয়ে গিয়েছে। বাবা তুমি জানো? কোকরা জেলায় ছিল, সেখান থেকে এখন যেন কোথায় বদলি হয়ে গেছে, সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে নেব, নো প্রবলেম। দোয়া করো বাবা। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া। এই ড্রাইভার, আমি মাল ছাড়া কিছু বুঝি না। এই সবার ব্যাগ চেক করব, যার যার ব্যাগ নিজেই খোলেন। এই এই দেখি দেখি, খোল খোল খোল। চোরাই মাল। স্যার অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, তাই বউর জন্য 2টা শাড়ি কিনে নিয়ে যাচ্ছি। এই তো দেখি ইন্ডিয়ান শাড়ি। না স্যার, দেশি শাড়ি। টপ শালা। এই পকেটে টাকা আছে? আছে কিন্তু কম। দেখি দেখি। এই শালা বেশি করে আনবি না? এই যে মহিলা, ব্যাগ খোলেন খোলেন। এই ব্যাগ খোলেন। গন্ধ। ঠিক আছে, বন্ধ করেন বন্ধ করেন।
এইটা কি আছে খোল। আমি খুলি। মদের বোতল, অবৈধ মাল। এইটা শিকদারের মাল। শিকদার সাহেবের মাল? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন ধরেন, আমি যাই দিয়ে আসি শিকদার সাহেবের মাল। আসেন আসেন আসেন, কোনো ভাই। আরে আরে আপনার ধরো না, আরে এটা আমার বড় ভাইয়ের মাল, আপনার একটা ব্যবস্থা করে দিই আমি। স্বপ্না! মামা! মারে তুই পালা পালা! এই যে ভাই শোনেন, একটা মেয়ে ধরে নিয়ে গেল, ঘটনা কি? এই মাইয়াটা শিকদারের যাত্রা দলের নায়িকা, মনে হয় পালিয়ে যাইতেছিল, তাই ধরে নিয়ে গেল। যারা নিয়ে গেল তারা কারা? ওরা শিকদারের লোক। শিকদার? শিকদার কে? মজনু মিয়া, ওই মজনু মিয়া, এই ঘরের থেকে বাইরে মজনু মিয়া। বস আসসালামু আলাইকুম। আমি কষ্ট পাইছি, আমার ঘরের একটা রক ফটাস করে ছিঁড়ে গেছে। মজনু মিয়া। জি? আমি তোর এই জেলা থেকে চলে যেতে কইছিলাম, তুই যাস না। তুই আমার স্বপ্নারে ফুসলাইয়া নিয়ে যেতে চাইছিলি কে? আমরা গরিব, কিন্তু ইজ্জত নিয়ে আমরা এখানে বাস করি। মা বাবা মরা আমার একমাত্র ভাগ্নি, কলেজে পড়ে, যাত্রা দলের নায়িকা হবে সেটা আমি কোনোদিনও ভাবি নাই। যাত্রা কি ফাত্রা জীবন? আরে এটা তো দেশীয় কালচার, আমি সংস্কৃতির সেবা করি। তোর খারাপ লাগলে তুই চলে যাবি। পৈতৃক ভিটা ছাইরা আমরা এখান থেকে চলে যাব? বিপদে পড়লে মানুষ অনেক কিছুই করে, আরে প্রত্যেক ভিটাও ছাড়ে। হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর থেকে কত লোক ভিটা ছাড়ছে। 71 সালে এ দেশে অনেক মানুষ ভিটা ছেড়ে গেছে গা। রেডিও টেলিভিশনে শোনস নাই? বসনিয়া তেসনিয়া, আরে কাশ্মীরে কত লোক ভিটা ছেড়ে গেছে গা। কিরে, বিপদে পড়লে মানুষ ভিটা ছাড়ে না? ওরা কয় বিপদে পড়লে ভিটা ছাড়ে। এখন যা যা চলে যা। বছর খানিক হয় আমার স্ত্রীর একটা বাচ্চা হইছে, এই ছোট বাচ্চা লয়ে আমি এখন কই যামু? ও এই কথা। তোর ছেলে মেয়ে কয়টা? একটা ছেলে একটা মেয়ে। আমি বুঝতে পারছি তুই ওই ছোট বাচ্চাটার লিগে যাইতে পারতাছিস না। ঠিক আছে ঠিক আছে, আমি তো ছোট বাচ্চাটার একটা ব্যবস্থা করতেছি। শোন, লোকটা কিন্তু আসলে খারাপ না, সমস্যা হইল 2 নাম্বার বাচ্চাটার লিগে আমি খুব কষ্ট পাইতেছি। আমার ঘরের একটা রক ফটাস করে ছিঁড়ে গেছে। আমার বাচ্চারে নিও না, আমার বাচ্চারে নিও না, আমার বাচ্চারে চাই না। ওরে বালিশ ছাড়া শোয়ায় দে। ছেড়ে দাও, তোমাকে পায়ে ধরে আমার বাচ্চারে ছেড়ে দাও। আমি কান্নাকাটি পছন্দ করি না, কান্নাকাটি পছন্দ করি না। ওকে পিঠা বাড়ি সারা করে দে, ওকে সবাই বাইর করে দে। কিরে স্বপ্না, খাসাই ঢুকোস নাই? এই জায়গায় বসে আসিস কেন? আমি তোরে পাঠাইলাম তোর মামার কাছে 2 দিন বেরিয়ে আইতে।
এই তুই পলিয়ে যেতেছিলি কেন? আমি তোরে আমার দলের নায়িকা বানাইলাম, তোর নামে আমি দলের নামও পাল্টে রাখলাম, আদি স্বপ্না অপেরা। আরে 2 দিন পরে প্যান্ডেল হবে, নায়িকা ছাড়া কেমনে চলবে? এই কথা কো, কথা কো, আরে কথা কো, এই কথা কো, কথা কো। মামা বলল আমাদের বংশের কেউ যাত্রা করেনি, তুই পালিয়ে যা। এই এই মামা বলছে, মামা বলছে। এই তুই মামার কথা শুনলি, আমার কথা শুনলি না? পাখির খাসার মধ্যে আটকাইয়ে দুধ কলা খাওয়াইয়ে তোতা পাখির মতো সব শিখাইলাম, আর তুই সব ভুলে গেলি। এই তুই সব ভুলে গেলি? হ্যাঁ ভুলে গেলি? আরে আমার ঘরের একটা রক হঠাৎ করে ছিঁড়ে গেছে। এই তোর নাম কি? তোর নাম কি? স্বপ্না, স্বপ্না। এই তোর বাবার নাম কি? রতন মিয়া। ও মরহুম। বাড়ি কোথায়? তমালপুর জেলার বাগমারা। হায় হা, তুই তো সবকিছু ঠিকঠাক মতো কইতেছস। আমি তোরে এতদিন কি শিখাইলাম? আমি তোর কি শিখাইলাম? আমার শিখানো সব বলি তুই ভুলে গেলি? হায় হায়, কয় কি? ওই যে ওই তুই সব ভুলে গেছস। এই স্বপ্না, জান যা, এদিকে এদিকে। বস ডাকতাছে, তাড়াতাড়ি আয়। এখানে বয়। মারছিলাম, ব্যথা পাইছিস? যা হলুদ গরম কইরা শৈলে মাইখা দে, সব ঠিক হয়ে যাবে। যা এখন চলে যা, খাঁচায় যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম সাবরিনা সুলতানা কেয়া। আমি এসপি চার্জ নিয়ে গতকাল জয়েন করেছি। কোথায় উঠেছো? ডাক বাংলো উঠেছি। কেন? এসপির বাংলোতেই তো উঠতে পারতে। না স্যার, আমার পোস্ট তো এসপি, কখন আবার এসপি স্যার চলে আসবেন, ওখানেই ভালো আছি। আমি পরে আপনার সঙ্গে দেখা করব। আসি স্যার। স্যার, ও স্যার। কে? স্যার, আমি টাউন দারোগা স্যার। ভিতরে আসুন। স্যার, অমন করছেন কেন? এদিকে আসুন, আসুন। এর আগে আপনাকে কোথায় যেন দেখেছি স্যার। হ্যাঁ দেখেছেন, আপনি মনে করতে পারছেন না। আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি আমাকে ঢাকার তেজগাঁ থানা থেকে বের করে দিয়েছিলেন, আর গতকাল দেখেছেন বাস স্ট্যান্ডে। স্যার, এই মুহূর্তে আমি থাকবো না চলে যাব? কেন, বসেন। আহা, ভয়ের কিছু নেই, টেক ইট ইজি। আহা বসেন তো। ওটা ছিল স্যার, এতক্ষণে আমি বুঝতে পেরেছি। স্যার, একটা কথা বলি স্যার, এই জায়গায় সোনার খনি আছে, মানে মান হয়ে যাবে স্যার। আমি শুনছি স্যার,
আপনি আইজি স্যারের সাথে লাইন করে এসপি হয়ে এসপির চার্জে নিয়ে এসেছেন। কি নাই স্যার, এখানে গাড়ি বাড়ি সব আছে স্যার। স্যার এতে গলদা চিংড়ি আছে স্যার, আমার স্ত্রী নিজ হাতে পাক করেছে স্যার। আপনি না খেলে আমি আত্মহত্যা করব স্যার। আপনি খান স্যার, আপনি খান। আমি খেয়ে নিয়েছি, খেতে পারবো না। রেখে দেন, পরে খাবেন। না, এখানে ফ্রিজ ট্রিজ নেই তো, রাখা যাবে না। আচ্ছা, শিকদার কে? স্যার শিকদার উনি তো সব মানুষ একখান। এই শহরে সব সম্পত্তি কিন্তু তার। বাস হবে 80টা, ট্রাক আছে 200টা, রাইস মিল আছে, মিল আছে। কি নয় স্যার, চোরা কারবারি, ফ্যান্সি ডিল, মদ, বাবার ব্যবসা সব আছে স্যার। উনি তো এই থানায় এসপি অফিসে সব সময় টাকা পাঠায় স্যার। ও আচ্ছা আচ্ছা। আমাকে টাউন দারোগা হিসেবে মাসে 5 লক্ষ টাকা পাঠায় স্যার। আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক স্যার। উনি না এই এলাকায় আমার জায়গা কিনা দিছে স্যার। স্যার আপনার কথা ওনাকে বলবো স্যার। ঠিক আছে, ওনাকে বলবেন। এখন এগুলো নিয়ে যান। বাসায় তো নিশ্চয় ফ্রিজ আছে, রেখে দেবেন। কাল আমি আপনার বাসায় খাবো। আচ্ছা, আপনি খাবেন স্যার? আপনি খাবেন আমার বাসায়? হ্যাঁ, কাল দুপুরে। আমার কপাল, আমার কপাল কত ভালো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরে, এ তো দেখছি একটা গহনার দোকান। এত গহনা কোথায় পেল? কত টাকা ঘুষ খায়? কি চাই? আপনি কোত্থেকে আসছেন? জি, আমি সাহেব ঘরে নাই। ওই যে নতুন এসপি সাহেব আজ আমাদের বাড়িতে খাবে। সাহেব বাজারে গেছে, আজ কাউকে ঘরে বসতে দেওয়া যাবে না। সাহেব শুধু বইলা গেছে ওই যে ঘাট পাড়ার একটা লোক ঘর জ্বালানো কেসে 10,000 টাকা দিয়া যাইব, তার থেকে শুধু টাকাটা রাখতে। আপনি যদি সেই লোক হন তাহলে টাকাটা দিয়া চইলা যান। তাহলে তোমরা মানুষের সাথে এ ধরনের ব্যবহার করো? কি কথা কানে যায় না? আপনি ভুল করছেন। আমি এসপি কেয়া, এসপি চার্জে আছি। স্যার, স্যার আপনি? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসুন স্যার, আসুন স্যার, আসুন, বসেন স্যার, বসেন, বসেন স্যার, বসেন স্যার। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার গো, 3 বছর যদি এইখানে থাকতে পারেন তাহলে আল্লাহর রহমতে সবকিছু এইখান থেকে নিয়ে যাইতে পারবেন। স্যার, স্যার গো, আপনি যতদিন আছেন আমার সাহেবের দিকে একটু লক্ষ্য রাখবেন। এই ফার্নিচার, আসবাবপত্র সব কি এখানে এসে করেছেন? জি স্যার, সব এইখান থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, এর আগে ঢাকা থাকাকালীন টাকা পয়সা কিচ্ছু পাইনি। স্যার, আমার একটা ছেলে আছে, লেখাপড়া কিচ্ছু শিখে নাই। 12 লক্ষ টাকা খরচ কইরা ওরে ইতালিতে পাঠাইছিলাম। টাকা মাইরা দিছে, পরে ইতালির এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইয়া দিছে। এখন কি করে? ও আগে নাটক টাটক করতো, এখন ওই যে শিকদার আছে না, শিকদারের যাত্রা দলে ঢুকাইয়া দিছি। ভালো ভালো। স্যার, স্যার গো, আমরা এই জায়গায় টাউনের উপরে 5 কাঠা জায়গা কিনছি স্যার। বাড়ি বানানো শুরু করছি। চাকরি তো আর বেশি দিন নাই। চাকরির পরে আমরা এই জায়গায় স্থায়ী বাসিন্দা হব। আপনি একটু নজর দিলেই বাড়িটা কমপ্লিট করতে পারি। রাখ 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 রাখ, যা যা
স্যার স্যার আপনি সালাম আলাইকুম স্যার। আগেই চলে এলাম, ভাবির সাথে কথা বলছিলাম। স্যার এ হচ্ছে কথার রাজা, নাথুকু রানী। বিবিসি সিএনএন সব সময় কথা কয়, সেও তাই স্যার। শহরের খবর আমার চেয়ে বেশি সে জানে স্যার। স্যার স্যার বেয়াদবি মাফ করবেন স্যার, একটু ঘুরে দেখেন স্যার। আমি কি দেখব স্যার? খাওয়ার চাইতে চোখের দেখা তৃপ্তি বেশি স্যার। আসেন স্যার, চলেন স্যার, দেখেন। আসেন এই যে দেখেন স্যার, বাজারের সবচেয়ে বড় মাছ, এর চেয়ে বড় মাছ আর নাই স্যার। দাম তো নিশ্চয় অনেক, এত দাম দিয়ে মাছ কেনার কি প্রয়োজন ছিল? স্যার আপনি কি যে কন, আরে পুলিশের চাকরি কইরা মাছকে কিনা খাবো? আমি মাছের বাজারে গেলে শালা জাউলার বাচ্চারা পাগল হয়ে যায়, ছুটা ছুটি করে কে কোনটা দেবে। এগুলা কি ভয়ে করে? ভয় মানে আমার যেটা পছন্দ সেটা যদি না দেয় তাহলে পশার চামড়া তুলে ফেলবো না? এদিক দিয়ে আমার নাম আছে স্যার। আমি বাজারে গিয়ে বলছি এসপি সাহেব আমার বাসায় খাবে, কইতে না কইতে একেবারে হুলস্থুল ব্যাপার। হ্যালো ম্যাজিস্ট্রেট সাহেব, আমি টাউন দারোগা সাহেবের বাসায় আছি। আপনাকে যেভাবে আসতে বলেছিলাম সেভাবে চলে আসুন। স্যার ম্যাজিস্ট্রেট সাহেব? জি, উনি এখনই আসবেন। স্যার উনিও কি খাবেন? উনি কি আপনার বন্ধু? তা আগে বলতে পারতেন, আমি না হয় দাওয়াত করতাম। ডিসি সাহেব, শিকদার, যাত্রা দলের নায়িকা টাইকা ওদেরকেও দাওয়াত করতাম। জি খাবেন, উনি আগে আসুক। স্যার আসসালামু আলাইকুম স্যার, বসেন স্যার। ঠিক আছে ঠিক আছে। ম্যাজিস্ট্রেট সাহেব, এর মধ্যে দারোগা সাহেব ও তার স্ত্রীর সব কথা রেকর্ড করা আছে। এই ঘরের আসবাবপত্র থেকে গহনাগাটি, অন্যান্য যা কিছু আছে সবকিছু অফিসিয়ালি বিক্রি করে টাকাগুলো পুলিশ ফান্ডে জমা করে দিন। এ কি করছেন আপনি? একদম চুপ! স্যার স্যার আপনাকে এখানে পেটানো উচিত ছিল। বউ ছেলে মেয়ের সামনে অপমান করলাম না। এই পোশাক সরকার দিয়েছে আইন রক্ষা করার জন্য, আইনকে হত্যা করার জন্য নয়। আপনি এই মুহূর্ত থেকে সাসপেন্ড। কালই বাসা ছেড়ে দেবেন, কালই বাসা ছেড়ে দেবেন। কোতোয়ালি থানার ওসি সাহেব, শিকদার আপনার থানায় প্রতি মাসে 1 লাখ টাকা করে দেয়, ওটা কি আপনি নিজের হাতে নেন? না স্যার। নিজের হাতে নেন না, ভাগ পান কত? আমি নেই না স্যার। আপনি সৎ লোক? জি স্যার। এখানে চাকরি করছেন কয় মাস? স্যার 4 মাস। 4 মাসে শিকদারকে অ্যারেস্ট করেছেন কয়বার? স্যার একবারও না। শিকদারের বিরুদ্ধে কমপ্লেন নিয়ে এসেছে। এমন কতজন লোককে ধমক দিয়ে, দুর্ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছেন? একবারও না। বাহ! আপনার থানায় শিকদারের বিরুদ্ধে যদি কোনো রিপোর্টই না থাকে তাহলে তো বলতে হয় শিকদার খুব ভালো লোক। স্যার আমি কিছু কথা বলতে চাই। স্টপ স্টপ স্টপ! আপনাদের মতো ঘুষখোর, অসৎ, দুর্নীতিবাজ অফিসারদের জন্য সমাজে শিকদারের মতো লোকের জন্ম হয়। চাকরি করতে এসে এই পবিত্র পোশাকের অপমান করছেন কেন? টাকা রোজগার করে গাড়ি বাড়ি করার জন্য এই চাকরি নয়। এই চাকরি জনগণের সেবা করার জন্য। স্যার শিকদারের বিরুদ্ধে
আমার নিজ উদ্যোগে অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কখনো আমার ঊর্ধ্বতন অফিসারের টেলিফোন, কখনো মন্ত্রী এমপিদের ফোন। স্যার, তারপরে প্রধান সমস্যা, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যদি আমরা কোনো খবর পেয়ে যাই, শিকদারের ভয়ে কেউ মুখও খোলে না। প্রমাণের জন্য স্যার, যদি আপনার একটু সময় হয়, তাহলে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওকে, আমি যাব। স্যার, এই বাড়ির মালিক এখন শিকদার। ইনফরমেশন আছে মালিক ছিল মজনু মিয়া। মজনু মিয়ার একটি সুন্দরী ভাগ্নি ছিল, কলেজ ফাংশনে নেচেছিল। সেখানে শিকদার তাকে দেখে জোর করে তার যাত্রা দলে নায়িকা বানিয়েছে। ওর নাম বোধহয় স্বপ্না। জি স্যার, মজনু মিয়াকে এখান থেকে তাড়ানোর জন্য তার একটা বাচ্চাকে মেরে ফেলেছিল। কোনো মামলা হয়নি? কে করবে? কোনো সোর্স থেকে জানতে পারলেও সাক্ষী তো নেই। এখানকার কোনো লোকজন জানে না সব? ওই যে স্যার আছে, আপনি জিজ্ঞেস করে দেখুন। এদিকে আসুন। আচ্ছা, এই বাড়িটা কার? শিকদারের। তোকে জিজ্ঞেস করছি না, তোকে জিজ্ঞেস করছি। তোকে মজনু মিয়া নাম করে একজন লোক ছিল না এই বাড়িতে? জি না স্যার। এখানে সেদিন মজনু মিয়ার একটি বাচ্চাকে কি জন্য শিকদার মেরে ফেলেছিল? মানে নাই স্যার। শিকদারকে ভয় পাস? না স্যার। শিকদারকে ভয় পাস? না স্যার। শিকদার! স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর টাউন দারোগা? স্যার, আমার চাকরি নাই স্যার। আমি আমার বউ বাচ্চা নিয়ে কি করব স্যার, কি খাবো স্যার? তুমি এখানে আসার আগে কার চাকরি করতে? সরকারের। এখানে আসার পর আপনার। তোমার সরকারি চাকরি নাই। কিন্তু আমি কি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি? জি না স্যার। তোমার চাকরি আমার এখানে বহাল থাকবে। আচ্ছা, সরকারি বেতন ছাড়া আমার এখান থেকে মাসে কত দেওয়া হতো? না মানে মানে সব মিলিয়ে লাখ 3 টাকা স্যার। ওটা বহাল থাকবে। আলহামদুলিল্লাহ। আমিন। স্যার, আমার ওই সরকারি চাকরিটা হবে না? না, আশাও করতে পারি না স্যার। এমপি রে দিয়ে কিছু করা যায় না? এই এমপি এমপি এমপি, ওই ফকিন্নি জাতে এমপি হইয়া জেলার কোনো খোঁজ খবরই রাখে না। আরে তার জেলায় কে এসপি হইব, কে ডিসি হইব, তার কোনো খোঁজই নাই। শালার বাচ্চা যারা চোরা লাগো মতো সুঙ্গা হাতে নিয়ে মিছিল করে বেড়াইতো। জাল ভোট দিয়ে এমপি বানাইছি তো, তারপর মন্ত্রী হইছে। ফেলাকেলা গাড়িতে চড়ে, তাই পুরানো কথা ভুলে গেছে। ওই এসপি আমার মাথা খারাপ করে ফেলাইছে। আমার ঘাড়ের একটা রক ফাটাস কইরা ছিঁড়ে গেছে। এই বাচ্চাটা আমাদের সাসপেন্ড হওয়া টাউন দারোগার ছেলে। এ হলো অসামাজিক কার্যকলাপের লিডার। কেস দিয়ে কাল কোর্টে চালান করে দিবেন। স্যার, ঠিক আছে দেব। যা করেছে সেই কেস। ভাঙা বাড়ির ভিতরে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিল। তাই সোজা হয়ে দাঁড়া। স্যার, এই কেসে তো জামিন হয়ে যাবে। বড় জোর 200 টাকা জরিমানা হবে। তার চেয়ে বরং 2-1টা ডাকাতি কিংবা সন্ত্রাসবাদী মামলায় ঢুকিয়ে দেয় স্যার। মামলারও জোর হবে, আর মাস 3 জেলে থাকলে দেখবেন সব সোজা হয়ে গেছে। কোনো মিথ্যার আশ্রয় নিবেন না স্যার। একটা কথা বোঝার চেষ্টা করবেন অফিসার, আমরা পুলিশ। বিচারের দায়িত্ব বিচার বিভাগের উপর। তার জন্য কোর্ট আছে, আছে বিচারক। আইনে যদি 50 টাকা জরিমানা হয়, আমাদের কিছুই করার নেই। আমি কিন্তু জানি শিকদার এই শহরের সব অপরাধের মূল। আমি যখন ইচ্ছা তাকে ধরে নিয়ে আসতে পারি। আপনারা কি ভাবেন আমি তাকে ভয় পাই? শিকদারের চাইতে এই হাতের শক্তি অনেক বেশি, কিন্তু প্রমাণ এবং মামলা ছাড়া আমি তাকে ধরব না।
আইন আমাকে সেই ক্ষমতা দেয়নি। তানহা স্যার, আমি এই জেলায় এসেছি এই এলাকার সমস্ত ক্রাইম বন্ধ করার জন্য। আপনি আমাদের আরেক অফিসার আমানকে নিয়ে অপারেশনে বের হন। যেখানে যে জায়গায় ক্রাইম দেখবেন সেই জায়গায় রেড দিয়ে সমস্ত ক্রাইম বন্ধ করে দেবেন। ইয়েস স্যার। কিন্তু স্যার, এই এলাকায় যত ক্রাইম হয় তার সবগুলোর পিছনে শিকদার জড়িত। শিকদার কেন? শিকদারের বাবা জড়িত থাকলেও আমি যা বলছি তাই করুন। স্যার, আপনি হয়তো জানেন না, শিকদারের হাত অনেক লম্বা। ওর কার্যক্রম বন্ধ করে দিলে ও আপনার ক্ষতি করে দিবে। তানহা, আমি লাভ ক্ষতির হিসাব করে পুলিশের চাকরি নেইনি। আমি যা বলছি তাই করুন। ইয়েস স্যার। এই অ্যারেস্ট করো তাকে। চল থানায় চল। এই চল চল বলছি। বস বস, এই যা কথাবার্তা হয় ঠিক মতো নোট করিস। জি বস। বস বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আরে আমি খুব দুঃখ পেলাম। তমালপুর জেলার তমালপুরের তালুর উপরে দাঁড়িয়ে আমার নিজের পরিচয় আমাকেই দিতে হইতেছে। আমি এই জন্য খুব লজ্জিত, খুবই দুঃখিত। আমার নাম শিকদার, পুরা নাম মিঠু শিকদার। ও আচ্ছা আচ্ছা, বসুন। আসলে আপনি খুব ভালো মানুষ। আরে আপনার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। মানি লোকের সম্মান করলে নিজেরও সম্মান বাড়ে। ওখানে কেন, এখানে বসুন। অনেক ধন্যবাদ। বস বস, আমি অন্য কারো চেয়ারে বসি না, অন্যের খাবার আমি খাই না, অন্যের কথা মতো আমি চলি না। আমার নিজের নিরাপত্তা নিয়ে আমি নিজেই চলি। দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। কখন কে কোথায় বোম পিট করে রাখবে আর আমি ফুটুস হয়ে যাব। তাই নিজেরটা নিজে অ্যারেঞ্জ করে আমি একা একা চলি। ওরা কারা? হ্যাঁ, ওরা ওরা আমার বাহিনী। হ্যাঁ, ওদের বোধহয় একটা পরিচয় আছে। ওদেরকে সাদা বাহিনী বলে। অনেকে সাদা বাহিনী বলে, আবার কেউ কেউ পাক বাহিনী বলে। হ্যাঁ হ্যাঁ, ওদের পোশাকটা। আরে এসপি সাহেব, এখন তো দেশে গণতন্ত্র আইছে। এখন তো অনেক লোকের ডাকে হরতাল হয়, অর্থাৎ সবার সমান অধিকার। বলতে এখন লজ্জা নাই। ৭১ সালে আমি পাক বাহিনীর পক্ষ নিয়ে যুদ্ধ করছি। আসলে আমি রাজাকার ছিলাম। তাই তাই আমি পাকিস্তান বলতে পারি না। ওরা ওরা আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করলে মনে হয় আমি পাকিস্তানের মধ্যে আছি। আমার খুব ভালো লাগে। তা কি খাবেন, চা না ঠান্ডা? আপনি নিশ্চয় কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আরে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় তা আপনি জানেন, আর এটা তো খানদানি ঘরের লোকজনই জানে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি তো আগেই কইছি, আমি বাইরের কিছু খাই না। আচ্ছা, আপনার নাকি একটা যাত্রার দল আছে? আছে 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 আছে। আর ওই শিল্পটাই তো আজ আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে। আর আমি এই শিল্পটারে বাঁচিয়ে রাখবা চাই। এই জেলার সব দায়িত্ব আমার। শিল্প সংস্কৃতির আমি চর্চা করি। আর ইতিহাস তো জানেন, সংস্কৃতি হচ্ছে দেশের পরিচয়।
আচ্ছা, স্বপ্না মেয়েটা কে? আমার দলের নায়িকা। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। দেখেন, ওর সাথে সবাই কথা বলতে চায়। বলবেন, কথা বলবেন। শুনেন শুনেন, আমার একটা রিহার্সাল বাড়ি আছে, সেখানে যাবেন। স্বপ্না খুব ভালো মেয়ে, ওর সাথে কথা বলে আসবেন। আমি একা ওর সাথে কথা বলতে চাই। একা কথা বলবেন? বলবেন, অবশ্যই বলবেন। অবশ্যই একা কথা বলবেন। সবাই পাগল, ফুটেছে এক নতুন ফুল। হাই ফুলের মধু আহরণে সবার মাথায় গন্ডগোল, ফুলের মধু আহরণে সবার মাথায় গন্ডগোল। আমার অঙ্গে আছে চাদর ছোঁয়া, রঙ ঢঙ্গ দিন কাটাই। এই অঙ্গে আছে চাদর ছোঁয়া, রঙে ঢঙ্গে দিন কাটাই। ভালোবাসা পেতে হলে চলো না পালিয়ে যাই, অন্ধকারে বন্ধ ঘরে চলো না হারিয়ে যাই। থাকে দিলের মাঝে তোমার আমার মধুর মেল, গোপন তালা খুলে দিলে বন্ধ হবে ঘরের কি। হাই যদি থাকে দিলের মাঝে তোমার আমার মধুর মেল, গোপন তালা খুলে দিলে বন্ধ হবে ঘরের কি। সেই গোপন ঘরে তোমায় আমি আর কাছে পেতে চাই, ভালোবাসা পেতে হলে চলো না পালিয়ে যাই, অন্ধকারে বন্ধ ঘরে চলো না হারিয়ে যাই। মনের জ্বালা বড় জ্বালা বুঝার মতো কেউ নাই, সত্যিকারের প্রেমিক হলে আপন করে নিতে চাই। মনের জ্বালা বড় জ্বালা বুঝার মতো কেউ নাই, সত্যিকারের প্রেমিক হলে আপন করে নিতে চাই। আমার মনে আগুন চলে দ্বিগুণ নিভানো বিষমতায়, ভালোবাসা পেতে হলে চলো না পালিয়ে যাই, অন্ধকারে বন্ধ ঘরে চলো না হারিয়ে যাই। আমার অঙ্গে আছে চাদর ছোঁয়া, রঙে ঢঙ্গ দিন কাটাই। হায় অঙ্গে আছে চাদর ছোঁয়া, রঙে ঢঙ্গে দিন কাটাই। ভালোবাসা পেতে হলে চলো না পালিয়ে যাই, অন্ধকারে বন্ধ ঘরে চলো না হারিয়ে যাই। ভালোবাসা পেতে হলে চলো না পালিয়ে যাই, অন্ধকারে বন্ধ ঘরে চলো না হারিয়ে যাই। স্টপ! বন্ধ করে সব বাজে নাচ। আমি আপনার নাচ দেখতে আসিনি। ইট ইজ টু মাচ। আমি আপনার সাথে কথা বলতে এসেছি। স্বপ্না, উনি হচ্ছে এই জেলার নতুন এএসপি, তোর সাথে কথা বলবে। যা, ওনাকে ভিতরে নিয়ে যা। যান স্যার, যান ভিতরে যান। স্বপ্না, আরে নিয়ে যা, নিয়ে যা। আসুন স্যার, আসুন। আসুন আসুন আসুন। আচ্ছা, তুমি সেদিন বাসে উঠে কোথায় যেতে চেয়েছিলে? শিকদারের লোকজনরা তোমাকে ধরে নিয়ে এলো, যেতে দিল না? ওসব বাজে কথায় রাখুন তো। শোনো, তোমার মামাকে ওই জন্যই ভিটে ছাড়া করা হয়েছে।
একটি শিশুকে মেরে ফেলা হয়েছে, থানায় কোনো মামলা হয়নি। কার কথা বলছেন আপনারা? কি বাস স্ট্যান্ড, মামা, শিশু হত্যা, এসব কি বলছেন? আপনারা মনে হয় ভুল করছেন। হয়তো অন্য কেউ হবে। আমি স্বপ্না, স্রেফ স্বপ্না। আমার কোনোদিন কোথাও কেউ ছিল না। শিকদারের যাত্রা দলে আমার জন্ম হয়েছিল, শিকদারের যাত্রা দলে আমার মৃত্যু হবে। আমি জানি শিকদারের ভয়ে তোমার মুখ বন্ধ করে রেখেছো। আমি শুধু একটি কমপ্লেন আর একটা সাক্ষী পেলেই মুখ সামলে কথা বলেন। বাইরে বসা আছে, শুনলে জিভ কেটে ফেলবে। আমি কে তা তুমি জানো? জানি। পুলিশ। কি করবেন আপনি? কি করবেন? কি করতে পারেন আপনারা? কি ক্ষমতা আছে আপনাদের? এই জেলার এমপিও তার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, আর আপনারা এক্ষুনি এমপি একটা টেলিফোন করলে আপনারা কুকুরের মতো লেজ গুটিয়ে সুর করে পালিয়ে যাবেন। চুপ করো। এমপি কে আমি ভয় করি না। পুলিশে চাকরি করে আপনি এমপি কে ভয় করেন না? কি আশ্চর্য! আপনি শিকদারকে ভয় করেন না? আরে শিকদার তো দূরের কথা, তার যাত্রা দলের মেয়ের পাওয়ার দেখেন না? গেট আউট, গেট আউট বলছি। বেরিয়ে যান, গেট আউট। এসপি সাহেব, মানি লোকের সম্মান আমি নষ্ট করি না। আরে ভয় নাই, ব্যাপারটা আমি কাউকে জানাবো না। আমি দেখব, সুযোগের অপেক্ষায় থাকব। আমি কিন্তু এই জেলার সমস্ত ক্রাইম বন্ধ করতে এসেছি এবং করব। করেন। গুড বাই। করা উচিত। বাহ, বারে সবটা বাহ। ময়না পাখিরে খাসায় আটকে রেখে যে কয়টা কথা শেখানো যায়, ময়না পাখি কিন্তু তাই বলে। বারে সবটা বাহ। আমার ময়না পাখি পোষ মেনেছে। তুই খুব ভালো করেছিস। আরে যা 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 যা, ঘরে যা, রেস্ট নে, রেস্ট নে। যা রে, যা না। আরে যা। আজকে আমার রকটা ছিঁড়ে নাই। বউ, এদিকে আসো, তোমার পোলার একটু দর্শন দিয়ে যাও। এই হারামজাদা, তোর বাইরে ডাক দে, ডাক দে। বাবা তুমি এমন করো কেন? মাম্মি, 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 মাম্মি। আমার শোনা রে। বাবা, বাবা তোরে মারছে না? ওরে মারে নাই, মারছে তো ওরে। আমার বুকটারে ঝাঁঝরা করে দিছে। শোনো, উকিল দিয়ে জামিন করতে লাগছে 1 লক্ষ টাকা। আমারে ফকির বানায়া দিছে। তুমি চুপ করো। বাজান, বাজান রে, কি জন্য ধরছিল তোরে? মাম্মি, আমরা বন্ধু বান্ধব মিলে ভাঙ্গা বিল্ডিং এর ভিতরে বসে গল্প করছিলাম। ঠিক এমন সময়। ঠিক এমন সময় কি? বাকি কথাটা বলো। আসরটা জমজমট করার জন্য মদ আর মাইয়া মানুষের এই কথাটাও বলো না তোমার মায়েরে। বলো, বলো। বাবা চুপ কর হারামজাদা। তুমি চুপ করো। ওই বদমাশ নতুন এসপি আমাদের পিছনে লাগছে, তোমার চাকরি খাইছে। এখন আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা মেয়ে দিয়া মদ দিয়া আমার ছেলের ধইরা নিয়ে গেছে। হ্যাঁ মাম্মি, তুমি ঠিকই কইছো, তুমি অনেক ভালো। ওই বাবা বাঁচা। হইছে হইছে, ওই বুঝ নিয়েই থাকো। মা বাবার কারণেই পোলাপান নষ্ট হয়। চলো, শিকদারের যাত্রা দলের একটা প্যান্ডেল হবে। গেটের টিকিটের দায়িত্ব যদি রাখতে পারি, তাহলে 2টা টাকার মুখ দেখতে পারবো। বাবা, বাবারে, বাবারে, যাত্রা দলে মাইয়াটা ইয়া আছে, ওইদিকে নজর দিও না কিন্তু। হ্যাঁ, ওকে বাবা। হ্যাঁ। ওঠ। ওই
আমার লোকজন যাত্রা প্যান্ডেলের লিগে টিন চাইছিল, তুই দেশটাই কে, এই দেশটাই কে? আমার কথা তোর কানে যায় নাই? এই কানের ভেতর ভোবো শব্দ হয়, মনে হয় কানটা ফাটছে, শুনতে পাসটা? তুই আমার কথার অমান্য করছস, আমি খুব মাইন্ড করছি। কিন্তু সরকার তো কোনো অর্ডার নাই। এই সরকার আমি 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 আমার কথা বুঝতে পারস নাই? আমি মাইন্ড করছি। এই বস, এই কোটানে যা আছে সবকিছু লুট করে নিয়ে আয়। জি বস। লুট লুট লুট। যাও তিনলে বাইরো বাইরো। স্যার, শিকদার ও তার লোকজন গোডাউনের সব মালামাল লুট করে নিয়ে গেছে। টিনগুলো দিয়ে দিতে পারতে। ও তো প্রতি বছর প্যান্ডেল করে গোডাউনে টিন দিয়ে। এটা তো বেআইনি স্যার। চুপ করো মিয়া, সব জায়গায় আইন চলে না। স্যার, সে আমাকে অপমান করেছে স্যার। আমি একজন সরকারি কর্মচারী স্যার, সে আমাকে মেরেছে স্যার। শারাপ! আপনি হাওয়া বাতাস কিছু বোঝেন? মেয়েদের মতো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হ্যালো শিকদার, আপনি নাকি আমার গোডাউন অফিসারকে মেরেছেন? ও একটা বেদব, আমার কথার অমান্য করছে। আমি যাত্রা প্যান্ডেলের লিগে টিন চাইছি, তাই নাই, এর লিগে মারছি। কিন্তু গোডাউনের সবকিছু নাকি আপনার লোকেরা লুট করে নিয়ে গেছে? হ্যাঁ, লুট করছি। কাগজপত্র ঠিক করার জন্য 50, আর ম্যানেজারের মারছি এই জন্য ডাক্তার দেখাবের লিগে 10,000 পাঠিয়ে দিলাম। আর কোনো কথা কইন না। ওকে ওকে, আসসালামু আলাইকুম। শিকদার 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। শোনেন, লুটের কথা কাউকে বলবেন না, লুটের কথা কাউকেই বলবেন না। কাগজপত্র সব ঠিক করে নিন, যান যান। আসসালামু আলাইকুম স্যার। দৈনিক তমালপুর বার্তা। তমালপুরের অলিখিত সম্রাট শিকদার। হ্যাঁ, একদম সত্যি কথা। হ্যাঁ, সত্য কথা। তার নির্দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উঠে আর বসে। একদম সত্যি কথা, সত্য কথা। সে স্বাধীনতা বিরোধী একজন রাজাকার ছিলেন। আমি রাজাকার ছিলাম। মিথ্যা কথা না। সে আইনের চোখে ধুলা দিয়ে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বলা চলে তমালপুরে লুটতরাজের রাজত্ব কায়েম করেছে। এই মিথ্যা কথা, এইটা মিথ্যা কথা। চোখে তোলা দেয় না, প্রকাশ্য দিবালোকে সবার সামনে আমি লুট করছি। সব আইনের লোক, সরকারি লোক আমি বাদ দিছি, আমি একা খাই নাই। এই সরে বাচ্চারা এইসব কথা লেখে না কেন? স্বাধীনতার পর গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, ইস্কাটনে এত বড় বড় বাড়ি হয়েছে, টাকা পাইল কো? সব লুটের টাকা। এই যা, সাংবাদিককে ধরে নিয়ে আয়, লুটপাটের কথা চ্যালেঞ্জ করবি। দরকার হইলে ওর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি। যা, তাড়াতাড়ি যা। বাদে সাংবাদিক, আমার ঘরের একটা রোগ ফাটাস করে ছিঁড়ে গেছে। সাংবাদিক, আরে এই সাংবাদিক, দরজা খোল। আপনারা? তুমি তো অনেক বড় সাংবাদিক। ছোট ছোট অক্ষরে লেখো, যেন বড় বড় অক্ষরে লিখতে পারো, সেই জন্য হুজুর তোমারে ডাকছে। এসব কি বলছেন আপনারা? একদম চুপ। চল। এই সাংবাদিক, ওই যে পত্রিকায় আমার নিয়ে যে নিউজ হইছে সেটা কি তুই লিখছিস? এই দিব। ভয় পাইছস?
না 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 উঠ 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 তোরে মারুম না তোরে মারুম না তোরে মারুম না তোর ঝান্ডা যা 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 তোর ঝান্ডা বিকে দিলাম এই সাংবাদিক তোর তো আবার লেখালেখির অভ্যাস আছে আল্লাহ দেওয়া হাত পাইছস হাত দিয়ে তো আমার মতো খুনাখুনি করতে পারস না খালি লিখতে পারো এই হাতটা যদি তোর কাছে থাকে তাইলে উপরে গিয়াও তুই আমার বিরুদ্ধে লিখবি এই সাংবাদিক তোর এই হাতটা আমার খুব পছন্দ হয়েছে রে এই হাতটা আমার খুব পছন্দ হয়েছে এই হাতটা আমার দিয়ে দে সাংবাদিক এই হাতটা আমার দিয়ে দে এই হাতটা আমার দিয়ে দে এই হাতটা আমার দিয়ে দে গোডাউনটা কিন্তু আমার আন্ডারে কোনো কিছু হলে তো আমার জানার কথা প্রথমে সেই জন্য তো আপনার কাছে জানতে এসেছি আইন কানুন কিছু জানেন চাকরিতে আপনার কর্তব্য ক্ষমতা কতটুকু আমাকে যে কথাটা জিজ্ঞেস করছেন সেটা জিজ্ঞেস করাও আপনার ক্ষমতার বাইরে তবুও স্যার আমি জানতে চাই গোডাউনটা লুট হয়েছে কিনা আপনি জানেন কোথায় কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন বাহ 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 শুরু হয়ে গেছে আইনের যুদ্ধ একদিকে এসপি অন্যদিকে ডিসি তামিম তুমি বলেছিলাম না আমার বাবা ডিসি উনি হলেন আমার বাবা ঘুষ খায় প্রমাণ পেয়েছো চাকরিটা পেয়ে তো সব ভুলে গেল ওই কলেজ থেকে আমাকে বহিষ্কার করেছে তারপর বাবা আমাকে এখানে নিয়ে এসেছে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু করিনি অনেক মেয়েকে অপমান করেছি বাবা বলেনি আমি একজনকে ভালোবাসি ও হলো সেই জন চলো তামিম আহা চলো তো কোথায় আরে এখানে থেকে কোনো লাভ নেই গোডাউন লুট হয়ে গেছে শিকদারের সাথে ভাগাভাগিও হয়ে গেছে মিনিস্টারের সাথে কথাও হয়ে গেছে তার ভাগ এতক্ষণে চলেও গেছে চলো তো চলো তামিম হ্যালো আমার ইজ্জত আছে সম্মান আছে তুমি যদি কালকের মধ্যে তোমার ছেলেকে এখান থেকে না নিয়ে যাও আমি ওকে গুলি করে মারব মারে তামিমের বাবার কাছে তামিম আর আমার থাকা অসম্ভব ওর বাবা আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে তামিম তোমাকে নিয়ে চলে গিয়েছিল বলেই ও আমাকে খবর দিয়েছে এখন কি করবে তুমি খালাম্মা কি করা উচিত আমি জানি এই মুহূর্তে তামিমকে আমার বিয়ে করা উচিত কিন্তু আমি জানি আমি এখানে বেশি দিন চাকরি করতে পারবো না এখান থেকে যাওয়ার পর বিয়ে হবে আপনি শুধু আমার বাবার সাথে কথা বলে নেবেন এখান থেকে শিকদারের অত্যাচারটা আমি বন্ধ করতে চাই এসপি সাহেব আমার যাত্রা প্যান্ডেলের পারমিশন এই দেখেন কে দিয়েছে পারমিশন এখানে লেখা আছে রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার্য রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাই দিছে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন আর আমি আমার কাজ করব আমার নাম শিকদার আমার যাত্রা হবেই মনে রাখেন নাচ নাচলো বলে নাচ গরম গরম আমার অনেক গরম সরম সরম আজ নাই রে সরম গরম গরম আমার অনেক গরম সরম সরম আজ নাই রে সরম ঘুঙ্গুর তালে তালে জানে রে সবাই মিলে হারিয়ে ফেলবে মনের তাল আমার এই অঙ্গ দোলায় আমাকে পাওয়ার নেশায়
সবার চোখে মুখে লাগ, নাচের হাওয়া গেলে সবাই মাতাল হইয়া যায়। গরম গরম আমার অনেক গরম, শরম শরম আজ নাই রে শরম। রঙ্গিলায় রঙ্গমেলায় কত রসিক এসেছে, আমার দেখে সবার চোখে যেন আগুন লেগেছে। লাগলো মনে প্রেমের নেশা, বেটা মোজ প্রেম পিপাসা, নাচতে ওয়ালিদ নাচতে খিয়া হইয়া গেলাম পুতলা। অঙ্গের বাঁকে বাঁকে প্রেম আনন্দ যাকে ফুটিল কুচি কুচি তাল, সেই তালের পানি খাইলে আমি জানি হইবে রে বেশামা। লাগ ভেলকি লাগ সবার চোখে মুখে লাগ, নাচের হাওয়া গেলে সবাই মাতাল হইয়া যায়। গরম গরম আমার অনেক গরম, শরম শরম আজ নাই রে শরম। জলসা ঘরে বন্দি করে যারা আমায় রেখেছে, হইবে রে শেষ নষ্ট মেলা, অ্যাকশন হবে সব শেষে। ফুরাবে না এই মধুরত, ফুরাবে না তামাশা, এসব বুকে অন্বেষালি দেব গরম ভালোবাসা। বুঝলি না রে ও পাগলারা, বুঝলি না রে চাল, একটু পরে দেখবি তোরা লাল পানির কি ঝাল। লাগ ভেলকি লাগ সবার চোখে মুখে লাগ, নাচের হাওয়া গেলে সবাই মাতাল হইয়া যাক। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই কুরুচিপূর্ণ নাচ। যাত্রাপালা এককালে ছিল বাংলার প্রাচীন ঐতিহ্যময় শিল্প। সেই যাত্রাপালা শিকদারদের হাতে পড়ে আজ হয়ে গেছে প্রিন্সেসদের নাচ সর্বস্ব। যাত্রার সাথে চলছে মদ আর জুয়ার আড্ডা, যা সম্পূর্ণ বেআইনি। এই বেআইনি কাজ থেকে আপনারা যারা দর্শক আছেন আজ থেকে আর আসবেন না। এই মঞ্চে আর যাত্রা হবে না, আজ থেকে যাত্রা বন্ধ। হ্যালো ডিসি সাহেব, আমি শিকদার কইতাছি। এসপি আমার যাত্রা প্যান্ডেলে যে আমার যাত্রা গান বন্ধ করে দিয়েছে। আমি মাইন্ড করছি আমার ঘরের একটা রক ফাটাস করে ছিঁড়ে গেছে। শিকদার, আপনি উপর লেভেলে চেষ্টা করে এসপি কে ইমিডিয়েটলি ট্রান্সফারের ব্যবস্থা করুন, না হলে আপনার অনেক ক্ষতি হবে। ও হ্যাঁ, শুনলাম এসপি নাকি আপনার যাত্রার দলের নায়িকা। আরে ওই যে কি যেন নাম, আরে স্বপ্না। ও হ্যাঁ, ওর মামাকে খুঁজে বের করার জন্য এসপি লোক লাগিয়েছে। কোনোভাবে যদি ওর মামাকে খুঁজে পায় তাহলে কিন্তু আপনার ভয়ানক ক্ষতি হয়ে যাবে। এ হচ্ছে স্বপ্নার মামা। এখান থেকে ২০ মাইল দূরে ছোট্ট একটা বাড়িতে বউ ছেলে মেয়ে নিয়ে পালিয়ে থাকে। আমি সেখান থেকে ধরে নিয়ে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব। প্লিজ আপনি বসুন, প্লিজ।
আচ্ছা, আপনার একটা শিশু সন্তানকে মেরে ফেলেছে এবং আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এ কথা কি সত্যি? কেন বলুন তো? মামলা করলেন না কেন? আপনাদের প্রতি আমার কোনো আস্থা নেই। পালিয়ে গেলেন কেন? ভয়ে। না পালালে শিকদার আমাদেরকে মেরে ফেলতো। নো, নেভার। আপনি আপনার বাড়িতেই থাকবেন এবং আপনার বাড়িতে পুলিশ গার্ড থাকবে। আপনি কি পারবেন আমাদেরকে গার্ড দিতে? সেই গার্ড কি আপনাদের আছে? পারবো, অবশ্যই পারবো। তানহা, ইয়েস স্যার। আপনি অফিসে বসে কেস লেখেন। জি স্যার। আমি নিজেই আসামিকে ধরবো। শিকদার, আপনাকে থানায় যেতে হবে। এত রাত্রে থানায় কেন? আমার কোনো লোক অ্যারেস্ট হয়েছে নাকি? ঠিক আছে, সকালের আগে আমি ডিসি সাহেবরে কয়ে দিমু। ডিসি কেন? এমপি বললেও হবে না। বিরক্ত করবেন না, আমি দাবা খেলছি। আমার চালের ঘোড়াটা বোধহয় চলেই গেল। না, কিস্তিমাত। রাজার আর কোনো পথ নেই। শিকদার, আমি বলেছিলাম না আমি আবার আসব? তুমি এখন মার্ডার কেসের আসামি। মার্ডার? হ্যাঁ, স্বপ্নার মামার বাচ্চার মার্ডার। সন্দেহভাজন, কেস করার মতো কেউ নাই। আমি সেটা কাল পরশু এসপি সাহেবের সাথে দেখা করে নেব। এই এসপি, এই মুখ সামলে কথা বল। আমার ঘাড়ের একটা রোগ ফটাস করে ছিঁড়ে গেছে। চিৎকার করবি না, চিৎকার করে কথা বলবি না। বাদী এখন থানায়, আর তোর সারা বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করা আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন তোকে নিয়ে এখানেই বসে থাকবো। সকাল হবে তারপরে নেব, কারণ তখন সকল জনসাধারণ দেখবে এসপি কেয়া শিকদারের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এই সেই শিকদার, কামালপুর জেলার সন্ত্রাসী। আমি এসপি কেয়া, তাকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছি। দেখি কে তাকে বাঁচায়। স্যার, এখন কি করব? এই এমপির খবর দে। স্যার, শিকদার বল, কয়টা মার্ডার করেছিস? পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 83টা। বল, তোর অস্ত্রের গোডাউন কোথায়? বল, তোর কাছে কতগুলো অবৈধ অস্ত্র আছে? বল। আমার কাছে কোনো অবৈধ অস্ত্র নাই, যা আছে সব বৈধ। আমি বলছি তোর কাছে অবৈধ অস্ত্র আছে। আমি শিকদার, আমি মিথ্যা কথা বলি না। এই জেলার নয়নমণি, একজন ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক শিকদারকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি খবর পেয়েছি, আমি সংসদ ফেলে রেখে ছুটে এসেছি। আপনারা কোনো চিন্তা করবেন না, শিকদারকে আমি আপনাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। ম্যাডাম, এমপি সাহেব আসছে। এসপি সাহেব,
আপনারা আসামিকে থানা কাস্টডিতে কয় ঘন্টা আটকে রাখতে পারেন সেই আইনের বইটা আপনি পড়েছেন? জি স্যার, আমি ভালো করেই পড়েছি। 24 ঘন্টা হয়ে গেছে, আপনি আসামিকে কোর্টে চালান করেননি কেন? করিনি, এখনই করে দেব। শিকদারকে এক্ষুনি কোর্টে চালান করে দিন, ওর গায়ে একটা বাড়িও দেবেন না। ইয়েস স্যার। সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? সত্যি সত্যি সত্যি, একদম সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেদিন আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছো সেই দিনই আমি এক দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি, বিকজ ওয়ান সাইডেড লাভ। তাহলে এতদিন আমাকে বলনি কেন? বলার মতো সাহস পাইনি, তাই বলা হয়নি। ভীতু কোথাকার। আমান, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তানহা, আই লাভ ইউ। আমান। ইয়েস সুইটহার্ট। তোমারই কাছে আসিনি সেদিন, তোমাতেই ভালো থাকি প্রতিটি মুহূর্ত। পৃথিবী দেখবে তোমাতে আমাতে ভালোবাসা অফুরন্ত। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। তোমারই কাছে আসিনি সেদিন, তোমাতেই ভালো থাকি প্রতিটি মুহূর্ত। পৃথিবী দেখবে তোমাতে আমাতে ভালোবাসা অফুরন্ত। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। এসো আমারই বুকে, তোমাকে খুঁজে পাবে। তোমারই মায়া আমি এখানে, তুমি রবে। এসো আমারই বুকে, তোমাকে খুঁজে পাবে। তোমারই মায়া আমি এখানে, তুমি রবে। তোমাকে পেলেই অলিরা বলবে তুমি আমার অনন্ত। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। তোমারই কাছে আসিনি সেদিন, তোমাতেই ভালো থাকি প্রতিটি মুহূর্ত। পৃথিবী দেখবে তোমাতে আমাতে ভালোবাসা অফুরন্ত। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। তোমারই প্রীতি কথা বাজে রে প্রাণে প্রাণে। তোমাকে বাসি ভালো কে বলি মনে প্রাণে। তোমারই প্রীতি কথা বাজে রে প্রাণে প্রাণে। তোমাকে বাসি ভালো কে বলি মনে প্রাণে। তোমারই রঙে প্রেম তরঙ্গে থাকে মোর আনন্দ। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। তোমারই কাছে আসিনি সেদিন, তোমাতেই ভালো থাকি প্রতিটি মুহূর্ত। পৃথিবী দেখবে তোমাতে আমাতে ভালোবাসা অফুরন্ত। ইটস মাই লাভ, ইটস মাই হার্ট, ইটস মাই লাইফ। কাবাডি কর, কাবাডি কর, কাবাডি কর, কাবাডি কর। কি রে স্বপ্না, পুলিশের কাছে সবকিছু কয়ে দিলি? তোর কি বুক একটু কাঁপলো না?
একটু কাঁপলো না। এই সপ্রা কথা কও, এই সপ্রা কথা কও, কথা কও, এই কথা কও। এই পুলিশের কাছে সবকিছু কয়ে দিলি? এই কথা কও, কথা কও। এই আমার দিকে ভালো করে তাকা। আমি শিকদার, আমি শিকদার। এই আমার দেখে তোর একটু ভয় লাগলো না? পুলিশের কাছে সবকিছু কয়ে দিলি, ওই তোর পুলিশ বাঁচাইবো। আমি মাইন্ড করছি, আমি মাইন্ড করছি, আমি খুব মাইন্ড করছি, খুব মাইন্ড করছি। আমার ঘরের একটা রক ফাটাস করে ছিঁড়ে গেছে। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বসুন বসুন। বসতে বললেন স্যার? আপনি আমাকে বসতে বললেন? নো প্রবলেম, বসুন। স্যার স্যার, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি স্যার। যদি অভয় দেন তাহলে বলতাম স্যার। বলুন। গত রাত্রে আমার স্ত্রী বাথরুমে পড়ে পা ভেঙে ফেলেছে স্যার। তিনি এখন সদর হাসপাতালে পড়ে আছে স্যার। আমি জানি আপনি খুব দয়ালু, এই জন্যে আপনার কাছে আইছি স্যার, বিপদের সাহায্যের জন্য স্যার। গতকাল বেতন পেয়েছি, তা কত টাকা হলে আপনার চলে? তা 1005 টাকা। কিন্তু আমি যা বেতন পাই তা তো আমার নিজেরই চলে না। স্যার, আমার শালা দুবাই থাকে, ও কয়েকদিনের মধ্যে দেশে আসবে। আসলে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে যাব। আমার বেতনের টাকা থেকে এই 5000 টাকা দিলাম, ফেরত দিয়ে যাবেন কিন্তু, ফেরত দিয়ে যাবেন। জি 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 স্যার। আসসালামু আলাইকুম স্যার। টাকা ফেরত দেওয়ার ওয়াদা করে লয়ে আইছি। কেমন বুদ্ধি করলাম স্যার। রিহার্সাল রুমে আপনারে না পায়া আপনার খাস কামরায় ঢুইকা পড়লাম। আপনি মাইন্ড করেন নাই তো স্যার? আরে না না, মাইন্ড করি নাই। ওই এএসপি যেদিন আপনার গায়ে হাত দিছে সেই দিন থেকে আমার রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। আমি খালি চিন্তা করি কবে ওর চাকরিটা খাবো। আমি আইনের লোক, সব বুঝি। শোনেন। আরে বুঝছি, ওই ম্যাজিস্ট্রেট তো। যাও, আমি দেখবো। মামা মারে, মামা, স্বপ্ন মারে। আপনি নির্ভয় এখানেই থাকবেন, স্বপ্ন এখন থেকে আপনার কাছেই থাকবে। শিকদারের লোকজন যাতে না আসতে পারে সেই জন্য পুলিশ আপনার বাড়িতে গার্ড থাকবে। আমি আসি। আচ্ছা ঠিক আছে। মারে মামা। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার স্ত্রী ভালো হয়ে গেছে স্যার। স্যার, আপনার ঋণের কথা আমি জীবনে ভুলবো না স্যার। স্যার, আমার শালাও দুবাই থেকে চলে আইছে স্যার। ও হো হো হো, এই যে আপনার টাকাটা। আপনার টাকাটা আমি রাখতাম না, রাখলাম আপনার অভ্যেস পরিবর্তন করার জন্য। জীবনভর তো মানুষের কাছ থেকে নিয়েছেন, ফেরত দিতে হয়নি। ফেরত দেওয়ার অভ্যাস করানোর জন্য টাকাটা রাখলাম। স্যার, আমার খুব উপকার হয়েছে। আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আরে ম্যাজিস্ট্রেট সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? ভালো। বসুন। তা হঠাৎ কি মনে করে? আপনার কাছে কোনো টাকা পয়সা আছে? ওই আপনি যাকে ধরেছিলেন, টাউন দারোগা, ওনার স্ত্রীর অসুখের জন্য
5,000 টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা দিয়ে গেছে। এই টাকাটা আপনি ওনার কাছ থেকে ঘুষ নিয়েছেন, ওনাকে চাকরি ফিরিয়ে দেবেন বলে। তার প্রমাণ আমি এই প্রতিটি নোটে আমার সিগনেচার দিয়েছি। মানে বাদ বাকি ডিসিশন দিবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এসপি সাহেব, তোবা 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 তোবা, তোমার তো এখন এসপি কওয়া যাবো না, তোমার তো চাকরি নাই। তুমি আমার একদিনে অ্যারেস্ট করে থানায় নিয়ে যে পিটান্ডা পিটাইছিলে, উহুরে আমার ব্যথা কথার বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই। আমি এখন একটা একটা করে গুনে গুনে তোমার সব ফেরত দেবো, ফেরত দেবো, ফেরত দেবো। আমি এখন ফেরত দেবো, একটাও বেশি দেবো না, আল্লাহর কসম, খোদার কসম, একটাও বেশি দেবো না, একটাও বেশি দেবো না। তুই যে আমারে মারছিলি, এখনো আমার বৈশাখ পূর্ণিমায় আবার গিঠাই গিঠাই ব্যথা করে। ওই কটা মারছিলি? 134। আরে ইংরেজি মারছে, বাংলা কও। 134টা। এখন কয়টা বাকি আছে? 80টা। এখনো 80টা। হায় হায়, কয় কি এখনো 80? মারেন। অনেকদিন শিকদারের অনেক ঘটনা শুনছস, এই কিন্তু দেখস নাই। এবার দেখ শিকদারকে, দেখ শিকদারকে, স্বঘোষিত সম্রাট। এই কয়টা বাকি আছে? 30টা বাকি আছে। এখনো 30টা বাকি আছে। জি হুজুর। লাইলি মজনুর প্রেম, হ্যাঁ? লাইলিরে মারলে মজনু ব্যথা পাইতো। ও আমারে যতগুলা মারছে অতগুলা মায়ের আমার ফেরত দিতে হইব। এখনো অনেক অনেক বাকি আছে। হায় হায় রে, আমার গাড়ির একটা রক ফাটাস করে ছিঁড়ে গেছে। এখনো অনেক বাকি আছে। তোর যখন প্রেমিকা
তখন তরে মাইরাই সব ফেরত নিতে হইব, তরে মেরে সব ফেরত দিতে হইব। ওই ওই হালাকু ঠিকাদার ঠিকাদার ওই ওই আসো মজনু ওই এই লাইলে মজনু রাধাকৃষ্ণের প্রেম লীলা শেষ, এখন বাদন খুলে দে। চল এই স্বপ্না, স্বপ্না রে, এই কি ভাবতেছস? এই মন খারাপ কে? এই ভুবনে আমি ছাড়া তোর কেউ নাই। আমি তোর বিয়ে করবো তো স্বপ্না, আমি তোর বিয়ে করবো চাই। এই স্বপ্না, কই মাছের বোতল আভাসকে কাছে কাছে আয়, আমি তোর বিয়ে করবো চাই স্বপ্না, কাছে কাছে আয়। এই স্বপ্না, তুই আমার লাইলি, আমি তোর মজনু, আমি তোরে বুকের মধ্যে লুকিয়ে রাখুম, আমি তোরে বুকের মধ্যে লুকিয়ে রাখুম রে। আমি তোরে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না স্বপ্না। স্বপ্না কথা শুন, কথা শুন স্বপ্না। এই তোর মন খারাপ মামা মামির কথা মনে পড়তেছে, আমি তোর মামা মামির কাছে নিয়ে যাবো। শোন স্বপ্না, আমি তোর বিয়ে করো। হায় হায় রে, আমি বিয়ে করো স্বপ্না রে, আমি বিয়ে করো স্বপ্না রে। স্বপ্না আমার মুখে আয়। স্যার, আপনার এই অবস্থা কে করেছে? বলছি বসে 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 স্যার স্যার কলম নেন, কলম নেন। একটা মামলা লেখে, একটা মামলা লেখে। এই দেখেন আমার কি অবস্থা। কেস লেখেন, কেস লেখেন। শোনো, ওর মামলা নেবে না। কি বলছেন? মামলা নেব না স্যার? কে টেলিফোন করেছিল? ডিসি সাহেব। ডিসি সাহেব মামলা নিতে নিষেধ করেছে? আরে আমি তো পুলিশ হিসাবে আসিনি, এসেছি এদেশের 16 কোটি মানুষের একজন হয়ে শিকদারের বিরুদ্ধে মামলা নিয়ে। আমি মামলা নেব স্যার, আমি শিকদারকে ধরবো। নো নো, এই পোশাকের মর্যাদা রাখতে হবে, সিনিয়র অফিসারকে স্যালুট দিতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন দিকে তাকানো যাবে না, পিছন দিকে তাকানো যাবে না। সরকার যে অস্ত্র দিয়েছে তা অন্যায়ভাবে কারো দিকে তাক করা যাবে না। স্যার, অন্যের ওপর যদি ধরতে না পারি, এখানে তো ধরতে পারবো। যে পোশাক আমাকে পুতুল বানিয়ে রেখেছে, সে পোশাক থেকে আমি মুক্তি নিলাম। পুলিশ ভাই, পুলিশ ভাই, কে কোথায় আছো? আসুন, আসুন, আসুন। দেখুন, দেখুন, লাইট করে দাঁড়া, লাইট করে দাঁড়া। দেখুন,
একজন সৎ পুলিশ অফিসার কিভাবে মরে গেল? কিভাবে মরে গেল? ইতিহাসের পাতা লিখে রাখুন, ইতিহাসের পাতা লিখে রাখুন। ওকে স্যালুট করুন, ওকে স্যালুট করুন। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। अरे काजी बच्चा काजी লেখালেখি বাদ দিয়ে বিয়ে পড়া আরে বিয়ে পড়া বলেন কবুল। ওদিকে তো গোলাগুলি হচ্ছে। আরে গোলাগুলি না আমার বিয়া, আমার লোকজন খুব করতেছে। বিয়ে পড়া আরে তুই কাজে বাচ্চা ভালো লাগছে না। আমি আমার স্বপ্ন আমি তোর ভালোবাসি স্বপ্ন, আমি তোর পায়ে আমার বিয়ে কর, আমি তোর বিয়ে করু, তুই আমার বিয়ে কর। খাতা রাখো তোর বাপের নাম তোর বাপের নাম কি? তুই আমার বিয়ে কর, আমার বিয়ে কর, আমি তোর বিয়ে করু। খাতা রাখো না, আমি তোর বিয়ে করু স্বপ্ন। স্বপ্ন আমি তোর ভালোবাসি। এই এসপি, আরে না 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 না, তোকে তো এসপি বলা যাবে না। আরে তোর তো চাকরি ফুটো। তুই বাঘের খাঁচায় ঢুকে পড়ছিস। আরে তুই বাঘের খাঁচায় ঢুকে পড়ছিস। আমার ঘাড়ের রগ একটা ফাটাস করে ছিঁড়ে গেছে। আমার ঘাড়ের রগ একটা ফাটাস করে ছিঁড়ে গেছে।
সব কটা রক ফাটাস করে অর্ডার 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 সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এএসপি সাবরিনা সুলতানা কিয়াকে শিকদার হত্যার মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।
নজরে নজরে কথা হয়, আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু নয়, নজরে নজরে কথা হয়, আরো কাছে পেতে তোমায় বলেছে আমার হৃদয়। শয়নে স্বপনে শুধু